নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা যদি কথা বলি মোহনবাগানের হেড কোচ জোসে মলিনাকে নিয়ে। তো জোসে মলিনা তিনি আজকের ম্যাচ শুরু হওয়ার আগে তিনি জামশেদপুর এফসিকে নিয়ে বেশ কয়েকটা মন্তব্য করেছেন। এছাড়াও তিনি তার দলের চোট সমস্যা নিয়েও বেশ কয়েকটা মন্তব্য করেছেন। তো এগুলোই তোমাদেরকে প্রথমে জানিয়ে দিচ্ছি। তিনি বলেছেন যে মোহনবাগানের হেড কোচ তিনি জামশেদপুর এফসিকে নিয়ে যে মন্তব্যটি করেছেন সেটা হলো, ওরা যদি আমাদের নির্দিষ্ট কোনো দিক দিয়ে আক্রমণ করবে ভেবে থাকে তাহলে তাই করবে। আশা করি ওদের উদ্দেশ্য সফল হবে না। তো জামশেদপুর এফসিকে নিয়ে মোহনবাগানের হেড কোচ তিনি এই মন্তব্যটি করেছেন। এছাড়াও তিনি তার দলের চোট সমস্যা নিয়ে যে বড় মন্তব্যটি করেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে আমার দলে চোট সমস্যা নিয়ে আমি মোটেই চিন্তিত নই, কারণ আমার দলে যথেষ্ট ভালো খেলোয়াড় রয়েছে। প্রতিটি পজিশনের জন্য যোগ্য বিকল্প রয়েছে আমার হাতে। তো তার দলের চোট সমস্যা নিয়ে মোহনবাগানের হেড কোচ তিনি এই মন্তব্যটি করেছেন। এছাড়াও তিনি বলেন যে আজকের ম্যাচে অনুরোধ থাপার খেলার সম্ভাবনা রয়েছে, কিন্তু আশিস রায়ের আজকের ম্যাচে খেলার কোনোরকমভাবে কোনো সম্ভাবনা নাই। তিনি এটাও বলেন যে তার পরিবর্তে অন্য কাউকে খেলাতে হবে। দিব্যেন্দুকে খেলাতে পারে, কিন্তু গ্রেগ এখনও খেলার জায়গায় আসেনি। ওর হাঁটুর চোট এখনও পুরোপুরি সারেনি। গ্রেগ থাকলে যা পাওয়া যায়, ও না থাকলে তা হয়তো পাওয়া যায় না। তবে আমি এই নিয়ে চিন্তিত নই। এছাড়াও তিনি বলেন যে ফুটবলে চোট সাসপেনশন হতেই পারে, এগুলো নিয়ে চলতে হয়। এসবের জন্য বিকল্প তৈরি রাখতে হয়। আমাদের দলে যথেষ্ট ভালো ভালো খেলোয়াড় রয়েছে, তাদের মধ্যে থেকে বিকল্প বেছে নিতে আমার অসুবিধা হয় না। প্রথম 11 বাছতে বা পরিবর্তন করতে আমার অসুবিধা হয় না। এছাড়াও তিনি তার দলের ছেলেদের নিয়ে যে বড় মন্তব্যটি করেছেন সেটা হলো যে তিনি বলেন যে দল তৈরি আছে, ছেলেরা সবাই জানে তাদের কি করতে হবে। প্রচুর পরিশ্রম করার মতো যথেষ্ট বিশ্রামও জরুরি। আমরা যথাযথ অনুশীলন করেছি, যা করার দরকার সবই করেছি। মোহনবাগানের কোচ তিনি দিমিকে নিয়ে যে বড় মন্তব্যটি করেছেন সেটা হলো যে তিনি বলেন যে গত 2 মরশুমে দিমি দলের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল। এখনও সে দলের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। গত 2 মরশুমের মতো এ মরশুমে হয়তো সে নিয়মিত প্রথম 11-য় থাকছে না। এবছর দিমি ছাড়াও আমাদের দলে ম্যাকলারেন ও গ্রেগ রয়েছে। একসঙ্গে এতগুলো দুর্দান্ত খেলোয়াড় একই দলে থাকলে তারা একসঙ্গে মাঠে নামতে পারে না। এছাড়াও তিনি দিমিকে নিয়ে বলেন যে দিমি অবশ্যই প্রতিভাবান ফুটবলার, যথেষ্ট ভালো করছে, মনে হয় না ও ওর ছন্দ হারিয়েছে। তো দিমিকে নিয়ে তিনি এই বড় মন্তব্যগুলি করেছেন। এছাড়াও মোহনবাগানের প্লেয়ার লিস্টন কোলাসও তিনি মোহনবাগানকে নিয়ে যে বড় মন্তব্যটি করেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে যে কোনো দল যখন মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামে তখন তারা মনে করে এটাই তাদের কাছে লিগের সেরা ম্যাচ। এছাড়াও তিনি জামশেদপুর এফসিকে নিয়ে যে বড় মন্তব্যটি করেছেন সেটা হলো যে তিনি বলেন যে ওরা কাল পুরো প্রস্তুতি নিয়েই মাঠে নামবে। 2-3টে ম্যাচ হেরে যাওয়াটা কোনো দলের কাছেই বিশাল ব্যাপার নয়, কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে খেলা সবার কাছেই বড় ব্যাপার। তো লিস্টন কোলাসও তিনি এই মন্তব্যগুলি করেছেন। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আরজি নামধারী এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে আই লিগ অভিযান শুরু করতে চলেছে দিল্লি এফসি। এই ম্যাচের ঠিক আগেই দলের নতুন সহকারী কোচ হিসেবে সদ্য প্রাক্তন ফুটবলার হরমনজোত সিং খাবড়ার নাম ঘোষণা করল দিল্লি এফসি। পাঞ্জাবের ফুটবল রাজধানী হিসেবে পরিচিত মাহিলপুরে আই লিগের হোম ম্যাচগুলি খেলবে দিল্লি এফসি। সেই মাহিলপুর থেকে উঠে আসা ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার হরমনজোত সিং খাবড়াকেই তাদের দলের নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিযুক্ত করলেন। তো হরমনজোত সিং খাবড়া তিনি আই লিগের ক্লাব দিল্লি এফসির নতুন সহকারী কোচ হিসেবে নিযুক্ত হলেন। তিনি ফুটবল থেকে সদ্য অবসর নিয়েছেন। তো তারপর তিনি এই ফুটবলে একটা নতুন অধ্যায় পা দিলেন। তো তার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের চ্যানেলের তরফ থেকে। এরপর আমরা কথা বলবো জামশেদপুরের প্লেয়ার আশুতোষ মেহতাকে নিয়ে। তো আশুতোষ মেহতা তিনি মোহনবাগানকে নিয়ে একটা বড় মন্তব্য করেছেন। তিনি যে মন্তব্যটি করেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে মোহনবাগানের স্থান আমার কাছে মায়ের ঠিক পরেই। প্রচুর ভালোবাসা পেয়েছি আমি মোহনবাগানের কাছ থেকে। মোহনবাগানকে আমি কোনোদিনই ভুলতে পারি না। তো মোহনবাগানকে নিয়ে আশুতোষ মেহতা তিনি এরকমই একটা বড় মন্তব্য করেছেন। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল। এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। তো সব আপডেট সবসময় সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।